হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী, তাই সবাইকে আমার তরফ থেকে মহাষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। এটাই আশা করব তোমরা অনেক ভালো করে পুজো কাটাবে। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। তো আজকেও আমার সঙ্গী, ওই দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সব? আশা করি পুজো সবার বেশ ভালো কাটছে বা কাটবে। আজকে মহাষষ্ঠী, আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বেশ পাখিটা দেবাশিসের হাতে। একদমই তাই, আমার হাতে না, দুজনে মিলেই বেরিয়েছি আর কি ঘোরার জন্য। তো আজকে ষষ্ঠীতে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য, মানে দুর্গা পূজা পরিক্রমা। যাই হোক, আমরা আজকে দুর্গাপুর যাচ্ছি। দুর্গাপুরের সমস্ত মেন স্পেশাল যে প্যান্ডেলগুলো আছে সেই প্যান্ডেলগুলো ঘুরবো, নিজেরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এক কথায় কি বলে, প্যান্ডেল হপিংয়ে আমরা যাচ্ছি। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। যারা যারা দুর্গাপুর আছে অবশ্যই তারা এগুলো জানবে, বা যারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছে তারা অবশ্যই দেখা। এগুলো হয়তো সবার তো সব জায়গায় ঘোরার সময় থাকে না, বাট এই ভিডিও তুলি দেখে হয়তো আমরা অনেক কিছুই জানতে পারবো, নতুন নতুন থিম সম্পর্কে, যে কীরকম কী প্যান্ডেল করেছে কি না। একদমই তাই। তো দুর্গাপুর থেকে যারা যারা দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যারা বাইরে থেকে দেখবে তারাও অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে। আমার এই ভিডিওটা একটু বড় হবে, কারণ অনেকগুলো প্যান্ডেল আছে, প্রায় 17-18টা মতো প্যান্ডেল আছে। আমি কতটা দেখাতে পারবো আমি বলতে পারছি না, বাট আমি চেষ্টা করব সব প্যান্ডেলগুলোই তোমাদেরকে দেখানো। তো একদম শুরু থেকে শেষ অবধি পুরোটাই ভিডিওটা দেখবে। ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেই। আর অবশ্যই পাশে থাকো বেঙ্গলি বনফায়ারে। একদমই তাই। তোমাদের আশীর্বাদে বেড়ে উঠুক আস্তে আস্তে। আর তোমরাও এই ব্লগটাকে দেখতে থাকো, এনজয় করতে থাকো। তার সাথে আরো অন্যান্য ভিডিও, নতুন পুরোনো যাইবা থাক, সবগুলো দেখো, মজা নাও, আনন্দ নাও। সবাই ভালো থেকো। তো চলো তাহলে আর দেরি করবো না, বেরিয়ে যাই ওখানে, কারণ অনেকগুলো ঠাকুর দেখতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম আমার ফার্স্ট প্যান্ডেল সেখানে পৌঁছে। কোনটা আমি ফার্স্টে দেখবো তার জন্য দেখতে থাকো। দেখা হচ্ছে ওখানে পৌঁছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের প্রথম প্যান্ডেল, সেটা হচ্ছে গোপাল মাঠ। আর এই ক্লাবটার নাম হচ্ছে বন্ধুরা গোপাল মাঠ যুব মহল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড প্যান্ডেলে, যেটা হচ্ছে নবারুণ সংঘ অথবা নবারুণ ক্লাবও বলা যায় এটাকে। এটা হচ্ছে একদম দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়, ঠিক সেইখানেই। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।
তারপর বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের 3 নাম্বার মানে থার্ড প্যান্ডেল, যেটা হচ্ছে প্রভাত সংঘ, যেটা হচ্ছে বেনাচিতির একদম ভেতরে গোসাইনগর সেইখানে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ফোর্থ মানে 4 নাম্বার প্যান্ডেল, সেটা হচ্ছে বেনাচিতির অগ্রণী ক্লাব অথবা অগ্রণী সংঘ, যার থিম হচ্ছে থাইল্যান্ডের অরুণওয়াট। আশা করি এই মন্দিরে থাইল্যান্ডের অরুণওয়াট টেম্পলে আমিও কোনোদিন যাইনি। তো যাই হোক, চলো এবার ভেতরে ঢোকা যাক। জাস্ট মন্দিরটা দেখো, আর এই সাদা সাদা যে কাজগুলো দেখছো না, পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে করা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না, পুরোটাই সেই ঝিনুক দিয়ে তৈরি। এই দেখো, পুরো ডিজাইনগুলো কিন্তু ঝিনুক দিয়ে তৈরি। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পঞ্চম প্যান্ডেল মানে ফিফথ প্যান্ডেল, 5 নাম্বার প্যান্ডেল, যেটা হচ্ছে সিটি সেন্টারে সিমেন্ট পার্ক। চলো ভেতরে যাওয়া যাক। বন্ধুরা আমাদের পঞ্চম প্যান্ডেল তো ঘোরা হলো। এটা বেসিক্যালি একটা মানে রবীন্দ্রনাথের বাংলা ভাষা সাহিত্যটাকে পুরোটাই তুলে ধরেছে। হ্যাঁ, বাংলা ভাষার সাহিত্যটা দিয়েছে পুরোটা সুন্দর, বেশ ভেতরে দেখলাম প্রত্যেকটা আমাদের যেগুলো মানে ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের টেক্সট, আমরা যেগুলো ছোটোদের 1 থেকে ক্লাস মানে ছোটো 1 থেকে যেটা পড়েছি একবারে সেগুলো, তারপর ক্লাস 1 to 10 অবধি সেগুলো প্রত্যেকটাই রয়েছে এগুলো সুন্দর। তাছাড়াও রবীন্দ্রনাথের সমস্ত কাব্য যেগুলো রবীন্দ্রনাথের রয়েছে, মানে বর্ণ পরিচয়, গীতাঞ্জলি, এই টাইপের অনেক কিছুই রয়েছে এখানে। খুব ভালোই লাগলো। এটা ছিল আমাদের 5 নাম্বার। তো চলো ছোট ছোট করে সমস্ত ক্লিপগুলো দেখাচ্ছি, যাতে আমরা একটা ভিডিওর মধ্যে সমস্ত প্যান্ডেলগুলো কভার করতে পারি। তো চলো এবার চলে যাবো আমাদের 6th প্যান্ডেলে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের 6th প্যান্ডেল মানে 6ষ্ঠ প্যান্ডেল মানে 6 নাম্বার প্যান্ডেল। অ্যান্ড এটা হচ্ছে বন্ধুরা পাঞ্জাবের স্বর্ণ মন্দির থিম, আর ক্লাবটি হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টারের উর্বশী ক্লাব। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের 7ম প্যান্ডেল মানে 7th প্যান্ডেলে, যেটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারের ব্যাক সাইডে একটু
সেটার নাম হচ্ছে চতুরঙ্গ। আশা করি অনেকে এর নাম শুনেছো। আমি মেন প্যান্ডেলগুলোই আজকে দেখাচ্ছি, বাট মেন প্যান্ডেল বলতে কি বলো তো, অনেকগুলো প্যান্ডেল আছে, 16-17টা মতো প্যান্ডেল আছে। তো আমি চেষ্টা করবো সেই 16-17টা প্যান্ডেলই কভার করার। তো চলো ভেতরে চলে যাই প্যান্ডেলে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন দুটো নয় বাজে। লাঞ্চ টাইমও হয়ে গেছে, আর সেই সকাল থেকে কন্টিনিউয়াস ঘুরছি। তো পেটে খিদেও প্রচণ্ড লেগেছে, আমারও লেগেছে, গুরুদাসেরও খিদে পেয়েছে। তো তাই আমরা খেতেও চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার ফেভারিট রেস্টুরেন্ট, সেটা হচ্ছে কোহিনুর, দুর্গাপুরে। এবার আর তর সইতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। চটপট গিয়ে খাবারটা অর্ডার করি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভরে গেছে। আমাদের 7th অবধি দেখেছি, মানে 7 নাম্বার প্যান্ডেল অবধি দেখেছি। এখন অনেকগুলো বাকি আছে, চলো চটপট বাকিগুলো কমপ্লিট করে নেওয়া যাক। তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা। তো বন্ধুরা আমরা এখন এসেছি আমাদের 8ম ক্লাব, মানে 8th দুর্গাপূজা প্যান্ডেল, 8 নাম্বার দুর্গাপূজা প্যান্ডেলে, যেটা ক্লাবটার নাম হচ্ছে বুদ্ধবিহার সর্বজনীন ক্লাব, যেটা দুর্গাপুরের বিধাননগর সেক্টর 2-এ পড়ছে। এই হচ্ছে তার প্যান্ডেল, চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের 9th মানে 9ম প্যান্ডেল, 9 নাম্বার প্যান্ডেলে, যেটা হচ্ছে এই ক্লাবের নামই, মানে এই জায়গার নামটাই ক্লাবের নামও বলতে পারো, সেটা হচ্ছে শিবকো। অ্যান্ড থিমের নাম এখানে লেখাই রয়েছে রত্নগর্ভা।
এরপর বন্ধুরা আমরা রয়েছি আমাদের 10th প্যান্ডেলে, মানে 10 নাম্বার প্যান্ডেল, যেটা হচ্ছে ফুলঝোরে দুর্গাপূজা। চলো ভেতরে যাওয়া যাক। ফুলঝোর সার্বজনীন ক্লাব। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের 11th প্যান্ডেল, মানে 11 নম্বর প্যান্ডেলে, যেটা হচ্ছে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজা। আর এই ক্লাবের থিম হচ্ছে সব থেকে বিখ্যাত, কোনটা বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, দীঘার জগন্নাথ মন্দির। চলো তাহলে ভেতরে গিয়ে পুরোটা দেখা যাক। তো বন্ধুরা আমরা এখন হাজির হয়েছি আমার 12th মানে 12তম প্যান্ডেলে, মানে 12 নম্বর দুর্গাপূজা প্যান্ডেল। এর ঠিকানা হচ্ছে সেক্টর 2। তো চলো, এটা সেক্টর 2 ক্লাব হিসাবেই পরিচিত আর কি। সত্যি কথা বলতে সেক্টর 2 হিসাবেই পরিচিত, ক্লাবের নামটা ঠিক আমারও জানা নেই, ভেতরে গিয়ে দেখতে পাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন রয়েছি 13th মানে 13 নম্বর প্যান্ডেল। আর এই ক্লাবের নাম হচ্ছে দুর্গাপুর ক্লাব সন্তোষ। এগুলো তুমি পরপরই পেয়ে যাবে, যেমনভাবে আমি সেক্টর 2 তারপর ইয়েগুলো দেখে এলাম, সমস্ত কিছুটাই ফুলঝোর এই রুটটাতেই পরপর 100 মিটার 1 কিলোমিটার 2 কিলোমিটারের ভেতরেই সব পেয়ে যাবে। তো চলো ভেতরে যাওয়া যাক।
তো বন্ধুরা, আমরা এবার রয়েছি 14th মানে 14 নম্বর প্যান্ডেল, যেটা দুর্গাপুরের সব থেকে বড় অ্যান্ড সব থেকে নাম করা দুর্গাপুজোর প্যান্ডেল হয়। সেটা হচ্ছে দুর্গাপুরের মারকনি। আশা করি এই নাম সবাই শুনেছো। তো মারকনি দক্ষিণ পল্লী। তো এখান থেকে যারা যারা আমার ভিডিও তোমরা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো ভেতরে যাওয়া যাক। থিমটার নামটা স্যাংচুয়ারি অফ ট্রুথ টেম্পল। একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই লাইটগুলো ব্লিঙ্ক করছে দেখাচ্ছে ভিডিওতে, কিন্তু অরিজিনালে কিন্তু লাইটগুলো ব্লিঙ্ক করেনি। ভিডিওতে কেন এরকম ব্লিঙ্ক করছে বুঝতে পারছি না। যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, নিচের লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে না, নিচের লাইটগুলো ব্লিঙ্ক করছে না, কিন্তু যেই ক্যামেরাটা উপরে তুলছি না, লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করছে। কারণটা জানা থাকলে কমেন্ট করে। ভুতুরে কাণ্ড হচ্ছে আর কি। বন্ধুরা, রোমান সিনেমাগুলো বা জাপানি সিনেমাগুলোতে এরকম টেম্পেলগুলো দেখেছি, স্যাংচুয়ারি অফ ট্রুথ। যাই হোক, উচ্চারণটাই ঠিক করে হচ্ছে। অবভিয়াসলি ওই টেম্পেলগুলো ওই রোমান সিনেমা বা রোম গ্রিস ওই সিনেমাগুলোতে দেখেছি এই টেম্পেলগুলো। তো চলো এবার চলে যাই আমাদের নেক্সট প্যান্ডেল। চোখ মুখ দেখে আশা করি বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে। সেই সকাল 10টা থেকে ঘুরছি দুজন মিলে। দুজনের চোখ মুখের অবস্থাটা দেখো। অন্তত এই চোখ মুখের অবস্থা দেখে তুমি মায়া দেওয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করো অ্যান্ড সবার সাথে শেয়ার করো। তো চলো এবার চলে যাই আমাদের নেক্সট প্যান্ডেল। এবার বন্ধুরা, আমরা হাজির হয়েছি আমাদের 15th প্যান্ডেল মানে আমাদের আজকে দুর্গাপূজার 15 নম্বর প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটাই হচ্ছে আজকের আমাদের দুর্গাপূজা পরিক্রমার শেষ প্যান্ডেল। এটার পরে মানে সত্যি কথা বলতে গেলে এটাই হচ্ছে আজকের আমাদের দুর্গা ঠাকুর দেখার শেষ প্যান্ডেল। তো চলো আর দেরি না করে চলে যাই ভেতরে। আশা করি প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো থিমটা কিসের। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে হাওড়া ব্রিজের। তো চলো তাহলে ভেতরে চলে যাওয়া যাক অ্যান্ড পুরোটা ভালো করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে দুর্গাপূজা পরিক্রমা এখানেই শেষ করব। আমাদের 15 নম্বর ঠাকুর, যেটা পলাশডিয়া ঠাকুরটা দেখলাম, সেটা দিয়ে আজকে আমাদের দুর্গাপূজা পরিক্রমা শেষ করব। আরও মানে দুর্গাপুর স্টেশনের ওই দিকটাতে আরও 2-3টে মতো ঠাকুর ছিল, বাট সেই দিকটাতে আর গেলাম না। কী নাম ছিল যেন? বলে একটা টিএন স্কুলের একটা কিছু একটা ছিল, আর একটা কি ছিল বেশ মনে করতে পারছি এই মুহূর্তে, বাট এদিকে বেশ একটা সুন্দর রয়েছে, দেখলাম ফেসবুকে দেখেছিলাম। হ্যাঁ, 2-3টে আরও ঠাকুর রইলো, বাট বলতে গেলে শরীরে আর এনার্জি নেই। সেই সকাল 10টা থেকে আমরা ঘুরছি,
সকাল থেকে 10টা থেকে মানে একটা টাইমও আমরা স্টপ থাকিনি বা কোথাও রেস্ট নিইনি, কন্টিনিউয়াসলি আমরা দুজন সেই সকাল থেকে ঠাকুর দেখছি, জাস্ট খাওয়ার টাইমটা একটু রেস্ট নিয়েছি। আর অলরেডি এবার সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6:30। আর আজকে যে হারে মানে রোদের পরিমাণটা ছিল না প্রচন্ড, মানে ওই জন্য আরো বেশি আমাদের ক্লান্তি হয়ে গেছে। তোমরা চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো সারাদিন আজকে ঘুরে আমাদের কি অবস্থা হয়েছে। তো এই দুর্গাপুজোর টোটাল যে 15টা ঠাকুর আমরা দেখলাম, এই 15টা ঠাকুরই আমি ছোট ছোট ক্লিপ করে ভিডিওর মধ্যে দেবো, পুরোটাই দেখবে। অবশ্যই তোমরা যারা যারা এই দুর্গাপুর থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই তোমার কমেন্ট করবে যে তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, কেমন লাগলো সেটা জানাবে তোমাদের। অ্যান্ড তোমরা কারা কারা এই প্যান্ডেলগুলো ঘুরেছো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড অবশ্যই যেন সবার সাথে ভিডিওটি শেয়ার করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো যায়। তো আজকের দুর্গাপূজা পরিক্রমা, দুর্গাপুরের দুর্গাপূজা পরিক্রমা এখানেই শেষ করব। আর তোমাদের এতগুলো যে পুজোর প্যান্ডেল দেখালো তোমাদের, তার মধ্যে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি ইভেন্ট যদি সময় থাকে তো চলে আসবে এটাতে। যদিও আজ যে ষষ্ঠীর দিন, হয়তো দেবাশী কিছুদিনের মধ্যে বা ভিডিওটা তোমরা পেতে চলেছ, তো তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই দুর্গাপুর চলে আসবে দেখতে। কিছুদিন না, আজকে ষষ্ঠীতে আমি ভিডিওটা শ্যুট করলাম, কালকে সপ্তমী, কালকেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে, অ্যান্ড কালকেই তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওটা। তো আর আরেকটা কথা, এইখানে যে দুর্গাপুরে শুধুমাত্র যে নবমী দশমীতে থাকে না, মানে এখানে পুরো লক্ষ্মী পুজো পর্যন্ত প্যান্ডেলগুলো প্রত্যেকটা থাকবে। তাছাড়া দুর্গাপুরের যে ইয়েটা হয় কার্নিভ্যালটা, ওটাতেও আমি আসবো বলেছি গুরুদাসকে, মানে আমরা দুজন একসাথেই আসবো, অ্যান্ড তোমাদেরকে আমি সেটা দেখাবো। তো যাই হোক, এই এতগুলো 15টা প্যান্ডেলের মধ্যে কোনটা কোনটা তোমাদের সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আজকে দুর্গাপুরের দুর্গাপূজা পরিক্রমা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা দুর্গাপূজা পরিক্রমাতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড সবাইকে মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অ্যান্ড দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। ভালোভাবে ঠাকুর দেখো, ভালোভাবে ঘুরো, সাবধানে ঘুরবে। তো চলো, আজকের মতো টাটা বাই বাই এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বোনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা, গুড নাইট, শুভরাত্রি।